দেখো কি নীরবে এভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই মূর্খ সমাজে সবার ভাইরাল হওয়ার নেশা, কাপড় খোলা হয়ে গেছে তাদের পেশা, সম্মান হারিয়ে হলো সেলিব্রিটি হবে এটাই তাদের আশা। এটা কি বললা? তোমারে বুঝাইয়া নাই আমার লাভ, তুমি খাওগা বুইরা বেডির ডাব, রস নাই কষ নাই ওইটা চুষাই তোমার স্বভাব। এখনের যুগে ভালোবাসা মানেই চুষাচুষি, নামের ভালোবাসা হলেও করবে তারা ঘষাঘষি। তাই তোমাকে বলছি, হ্যাঁ ভিডিও যে দেখতেছো তোমাকে বলছি, বইরা বেডির দিকে তাকাইয়া নাই তোমার লাভ, বরং সে তোমাকে চুষতে দিবে তার কচির ডাব। তোমারে বুঝাইয়া নাই আমার লাভ, তুমি খাওগা বুইরা বেডির ডাব, রস নাই কষ নাই ওইটা চুষাই তোমার স্বভাব। এই মন্টুর বাচ্চা মন্টু অন্যগুলো দেখা, এগুলা পুরাই পতিতালের মাইয়া, মেয়ে হয়েও নাকি ছেলেদের দেই খাইয়া, কিন্তু তোমরা মারা খাইতেই পারো দিতে না। তাই আমি বলি কি ভাইয়া, তোমরা শুধু থাকতেই পারবা থাকাইয়া। দুধের উপর কি পড়ে? দুধের উপর জামা পরে। দুধের উপর সর পড়ে না, দুধের উপর হেডা পড়ে। যখন আমার সামনে 18+ কোয়েশ্চেন গুলা দাদার নাম দিয়ে করে, আমার ইচ্ছা হয় এদের হেডা ভেঙে দিতাম পেরে। এত রাগ হয়, এত রাগ, মুখ দিয়ে শুধুই আসে মাদার চুত গুলো বাঘ। बहुत हो गया, इतना गुस्सा चढ़ा दिया तुम लोगों ने मुझे आज के हफ्तों में। এখন আমার তোমার ভালো লাগবো কেমতে, বুইরা বেডি যে তোমার দায় অমতে। আরে বাস, আমি তো ভুলেই গেছিলাম তুই যে নিজে একটা গাজার গাছ। এখন আমারে তোমার ভালো লাগবে কেমতে, বলে গেলা তোমাকে দিলাম যে উমতে। আরে বা, তুমি তো একটা গাজার গাছ, বোঝো না 12 বাতারিদের দিতে হয় মাত্র একবার বাস। একবার করেই তো দিলাম তোর হেডা ফেরে, তারপর তোকে দিলাম ছেড়ে। এখন আমার তোমার ভালো লাগবো কেমতে, বুইরা বেডি যে তোমার দায় অমতে। আরে বাস, আমি তো ভুলেই গেছিলাম তুই যে নিজে একটা গাজার গাছ। আবার এই ভিডিও, একটু আগে এত কঠিন ডায়লগ মেরে নিজের কাছে নিজের লজ্জা লাগতেছে। আচ্ছা এদের দেখে পাবলিক কি শিখতেছে? আমি তো গালি দিয়ে কোনো ভিডিও বানাতে চাই না, কিন্তু এদের কর্মকাণ্ড দেখে আমার মুখ অটোমেটিক গালি দেওয়ার জন্য করে বাইনা। প্রচুর রিলেশন করছি, প্রচুর। আমার আরেকটা নাম ছিল প্লে বয়, ওইটা মেয়েরাই দিছিল। অনেকগুলো রিলেশন করতাম তো তাই। প্রচুর হ্যান্ডেল মারছি, প্রচুর। টিকটকে অনেকগুলা 12 বাতারি দেখি তো তাই। আমার আরেকটা নাম ছিল হ্যান্ডেল। আজকে ভাই যদি তোমরা না হেসে থাকতে পারো তাহলে তোমরা লিজেন্ড, আর সত্যি সত্যি যদি না হেসে থাকতে পারো তাহলে কমেন্ট করে দিও। কৃষ্ণ হইয়া রাধার লেগা গাধার মতো বাঁশি বাজায় গেলি রে। দেখছো কত ট্যালেন্ট প্রাণী, মাথা টাক করে ফেলেছে আমাদের চমলক্ক আপা প্রেম আফা। বাজে কথায় কান দিবেন না, এভাবে এগিয়ে যান, একদিন আপনি খাঁটি ব্র্যান্ডের চুত মারানি হইবেন। কেন বলে এত বড় বড় এবং কড়া কথা? এরা পাগলামি ছাগলামি করে ভাইরাল হয়, আর আমরা তাদের মেধাবী পরিশ্রমিক এগুলা কই। বালের পুরস্কার, বালের পুরস্কার। মূর্খদের থেকে আর কি আশা রয়? অযোগ্য মানুষকে যোগ্য স্থান দিলে এমনই হয়। কাজ দিয়া ওই যে রাস্তায় টোকায়া কিছু কাজ পাওয়া যায়, সেই কাজ দিয়া বানাইছে। কত বড় নিকৃষ্ট মহিলা বোঝা গেল, সম্মাননার থেকে তার কাছে টাকার দাম বেশি হলো। আমার সোনার পুরস্কার। আরে আরে, পুরস্কারটা কে দিছে? তারই তো গালি দিয়ে দই দিতাম মন চাইতেছে। পাবলিক তো এই মহিলাকে নির্বোধ বোকা মহিলা বলে কমেন্ট করে যাইতেছে। আরে ভাইরে, দেখে নাও আলোচনা থাকার জন্য কতটা নিচে নামতে পারে এসব টিকটকার। এর চেয়ে 1000 গুণ বেটার রাস্তার হকার। তোমার কথা আগেও বুঝতাম না, এখনো বুঝি না। তোমরা এখনো বুঝো নাই? এই ভিডিও নিয়ে মানুষ রোস্ট করবে, প্রতিবাদ করবে। এই ভিডিও পুরা দেখার জন্য তার আইডি সার্চ করে বের করবে, তার টপিক নিয়ে মানুষ সমালোচনা করবে, ফলে অশিক্ষিত মহিলা ট্রেন্ডিং পেজে ঘুরবে। আমরা তাকে বোকা ভাবতেছি, আসলে অনেক চালাক এই মহিলা, বরং আমরা সাধারণ মানুষ মগা, মুখে রাখছি কলা। তাই তো তার ভিডিও দেখে তাকে গালি দিয়ে কমেন্ট করে যাচ্ছি, তারপর মনে একটু শান্তি পাচ্ছি। কিন্তু এটা বোঝো নাই কাকা, এই বদমাশ মহিলার তো আসতেছে টাকা। কোন জিনিস ধরলেই টিকতে মন চায়? এটা হচ্ছে, আমি বলে একটা কথা বলি, হচ্ছে এটা আবার জিজ্ঞেস করার কি আছে? ধরলেই তো টিপতে মন চায়, মানে মোবাইল বোকাচোদা মোবাইল।
এটা আগে তুমি বলবা না? এদের দেখে রাগ অটোমেটিক হবে লুট। এরা হচ্ছে টপ লেভেলের মাদারবোর্ড। এগুলা কি ভালো কোশ্চেন নাকি? স্ক্রিপ্টেড ভাবে এসব করে, আরো যে কত কিছু দেখবার রয়েছে বাকি। আবার এই বুইরা বিটি নাকি পরে ক্লাস 5 এ। বলে এসব চুতিয়া দেখে ভালো মানুষরা কই যাইবে? কোন ক্লাসে পড়েন? ক্লাস 5। আল্লাহ কি মিথ্যা কথা বলে, তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক, শয়তান যা। বুঝলে প্রিয়, কমিয়ে দাও ইগো, দুজন মিলে দেখবো পোগো। সন্ধ্যায় আমি তোমায় বলবো ওগো, আর রাত্রে তুমি আমায় বলবে কি গো, আর তারপর রাত হলেই চিৎকার করে বলবো বাবা গো। বুঝলে প্রিয়, এটা নয় ইগো, তবে বলতে হবে তোগো। তোরা একজনকে কখনো ডাকতে পারবি না ওগো। 12 বেটাকে অলওয়েজ ডাকবে তোরা কি গো। রাতে 12 জনের টাপ খেয়ে বলবা বাবা গো। আয় হায়, আমার মতো এত সুন্দরী মাইয়া থাকতে তোমারে দেখি বুইরা বেডিরা খায়। হ্যাঁ, সুন্দরী মেয়ে তুমি পাবলিকের সামনে বলো না। পাবলিক পাগল ভেবে দইরা ইচ্ছা মতো দিবে মাইরা, কারণ তুমি নিজেই বইরা। তাইলে আমি বলি আয় হায়, বইরা বেটি কিভাবে নিজেকে সুন্দরী বলে টিকটক বানাই। বাচ্চা পোলাপানদের দেখে গাজা, এদেরকে পাইলে আমি ব্যঙ্গে দিতাম তাদের মাজা। বুঝলাম এগুলো তোদের অ্যাটিটিউড, সস্তা বাপসাপ, বাট সমাজের উপর কি এফেক্ট পড়বে এটা তোরা বাপ। যদি আমার মন বুঝো তাহলে ভালোবাসা পাবা, যদি আমার দন বুঝো তাহলে মুতার জায়গায় গুতা দিয়ে চলে যাবা, ঠিক আছে মামা? তাইলে তো মামা আমি চাই না বুঝতে এমন মন, আমি তো বুঝতে চাই শুধু দন। আহা, মজা পেয়ে শুধু হাসবো, মুতার জায়গায় গুতা দিয়ে চলে আসবো। ਤੇਰੀ ਗੁੱਤ ਚ ਪਰਾਂਦਾ ਸਾਡੇ ਹੱਥ ਚ ਰੁਮਾਲੀ, ਲੱਭਦਾਨੀ ਲੱਭਦਾਨੀ ਮਾਮਿਆਂ ਨੂੰ ਪਾਲ ਤੇ ਬੇਟਾ ਤੱਕਦਾ ਵੈਰੀ ਅੱਖ ਪੱਟਦਾ। বাঙালি যখন এই কাহিনীগুলা করে এতই না বিরক্ত লাগে। তোরা বাঙালি বাঙালি হয়ে গর্ব করবি, কোরিয়ান হওয়ার চেষ্টা কেন করবি? একদল মেয়ে আছে সবসময় বাঙালিকে ছোট করে দেখে, কিউট, স্মার্ট, হ্যান্ডসাম, সব জাপান, কোরিয়া, চাইনা। আর বাংলাদেশে সব পচা আলো পটল ছাড়া কিছুই পাই না। তাহলে বলি তুই কোন অ্যাঙ্গেলে কোরিয়ান মেয়েদের মতো হইলি? তোদেরকে তো কোরিয়ান মেয়ের ধারে কাছেও মনে হয় না। তোরা কি পাইলি? আমরা বাঙালি জাতি নিজেরা নিজেদেরকে ছোট করি, অন্যদেরকে দেখে জ্বলে পড়ে মরি। শাহরুখ খান, সালমান খান, আমির খান, এরা কি কোরিয়ানদের মতো? তাও কোরিয়ানরা তাদের ফ্যান কেন? এখন আমার কথাটা তোমরা একটু মানো, কারণ তারা তাদের লুকিং কে প্রুফ করছে স্মার্টনেস, হ্যান্ডসাম। আমরা নিজেদের লুকিং গুলোকে বিশ্বের দরবারে প্রেজেন্ট করবো আমরা স্মার্ট। না, তোরা তো প্রমাণ করবে আমরা নিচের তলার খাট। তোরা চাইনিজ, জাপান, কোরিয়া নিয়েই পরে থাক, তোরা এগিয়ে কখনোই যাবি না, বিকজ তোরা নিজেদেরকে গোছানো নিয়ে কখনোই ভাববি না। সিয়াম, কই তুমি? তুমি নাচলে কিন্তু অন্যজনে খাইয়ে দিব, খাইবা না সিয়াম? সিয়াম বন্ধু তুই কই? যা তাড়াতাড়ি খাইয়া আয়, নয়তো আবার আমাকে খাওয়াই দিবে। আমার বই করে যদি ফাঁসিয়ে দিই পরে, তুই গিয়ে কর হামলা, তোর মাল ভাই তুই সামলা। बस हवा निकल गई। সে আমাকে ভালোবাসেনি। কে? সে কে? তোর নানি। দেখলাম তো কিছুই নাই, তারপরে জাকানোটা একটু কম হয়ে গেল না? এক তো সে তার নানির ভালোবাসা পেল না, তারপরও মেয়েটা থাকলো কেমনে বেঁচে, ভালোবাসা হারিয়েও কেমনে বেহায়ের মতো নাচে। খুব অন্যায় হয়েছে। আপনাকে যদি কিস ডে এর জন্য যে কোনো একটা সেলিব্রিটির কাছকে একদিনের জন্য বাছাই করতে হয়, আপনি কাকে বাছাই করবেন? আপনাকে। কাকে? আপনাকে। আমাকে? ওই দেখেন সালমান মুক্তাদির। মেয়ে জানে মনে মনে বলে, যাকেই বলি তাকে তো পাবো না। বেটা তোকে কাছে পাইছি, তুই যাইবে কই? তোরই আগে খাইয়া লই। আচ্ছা, শোনো, তোমার কি মনে হয় না তোমার একটা গার্লফ্রেন্ড দরকার? আচ্ছা শোনো, তোমার কি মনে হয় না তুমি আমাকে সামলাতে পারবা না? কিছু কিছু মেয়েরা সত্যি অনেক ভালো, তাদের জামাই থাকে তারপরেও বাতাল লাগে। আই এম তো অবাক। চেয়েছিলাম শেষে এসে পাবো একটু স্বস্তি, কোত্থেকে এলো এসব বস্তি। মন্টু মুড আনার জন্য সামনে আগা, শেষের দিকে পাড়ার মাগিদের বাদ দিয়ে একটা ভালো টিকটক লাগা। এই ভালোবাসা আমার পক্ষে সম্ভব না, বিকজ আই হেট লাভ। তাহাত
তো তুমি আমাকে দেখো নাই। আচ্ছা তুমি কি এগুলো কি রে ভাই? আমার বয়স হলো 19, একটা প্রেমই হলো না, দে আমায় 20। না আজকে আমার আর বলার কিছু নাই, আমি সবকিছু প্যাক করে মঙ্গল গ্রহে চলে যাই। এসব পিচ্চিদের ভালোবাসা অন্তত আমি দেখতে নাই চাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আমাদের কেটে দিব। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।